This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যাদবপুরে বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য দেওয়াল লিখনে কালি লেপে দেওয়ার অভিযোগ। রাজপুর সোনারপুর পুরসভার 21 নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গায় সিপিএমের দেওয়াল লিখনে কালি। সৃজনের দেওয়াল লিখন মুছে তৃণমূল প্রার্থীর পক্ষে দেওয়াল লিখনের অভিযোগ শাসক দলের বিরুদ্ধে। কখনো বাইকে চেপে কখনো পায়ে হেঁটে প্রচারে মুর্শিদাবাদ কেন্দ্রের সিপিএম প্রার্থী মোহাম্মদ সেলিম। বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে সাফ বার্তা। শাসক ও অন্যান্য বিরোধী দল কে কি বলছেন আমল দিতে রাজি নন সেলিম। সপ্তগ্রামে ভোটের প্রচারে হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। হংসেশ্বরী মন্দিরে পুজো দিয়ে জনসংযোগ। তারকা প্রার্থীর বাঁশবেড়িয়া থেকে ডানলপ কোয়ার্টার পর্যন্ত চলে প্রচার। হুটখোলা গাড়ি করে মানুষের কাছে দিদি নাম্বার 1। বেলেঘাটায় প্রচারে উত্তর কলকাতার বিজেপির প্রার্থী তাপস রায়। লোকসভা ভোটে তৃণমূলের সুদীপ বনাম বিজেপির তাপসের লড়াই। গরমকে উপেক্ষা করে জোর প্রচারে তাপস রায়। তৃণমূলের দুর্নীতি ইস্যুতে সরব হয়ে জনসংযোগে বিজেপি প্রার্থী। প্রচারের ময়দানে সিপিএম প্রার্থী শায়রা শাহ হালিম। দলীয় কর্মীদের সমর্থকদের নিয়ে প্রচার। দক্ষিণ কলকাতা সিপিএম প্রার্থীর পায়ে হেঁটে ঘুরে ঘুরে জনসংযোগ। কখনো মাথায় টুপি পরে কখনো হাতে গোলাপ ফুল নিয়ে প্রচারে বাম প্রার্থী। বুথে থাকবে কেন্দ্রীয় বাহিনী আর বুথের বাইরে থাকবে বিজেপির বাহিনী। প্রকাশ্য দলীয় সভা থেকে এমনই দাবি ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখার। বিজেপি বিধায়কের এই বার্তা প্রমাণ করছে ভোটে তারা সন্ত্রাস করতে চলেছে প্রতিক্রিয়া বিষ্ণুপুরে তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলের। লোকসভা ভোটে নিয়ে রাষ্ট্রসংঘের উদ্বেগ ওড়ালেন বিদেশমন্ত্রী। ভারতের জনতাই নিশ্চিত করবে অবাধ নির্বাচন জানিয়েছেন জয়শঙ্কর। ভারতের অবাধ ভোট নিয়ে পরোক্ষে সংশয় প্রকাশ করেছিল রাষ্ট্রসংঘ। কংগ্রেস ছেড়ে বিজেপিতে গিয়ে বিস্ফোরক কংগ্রেসের প্রাক্তন সর্বভারতীয় মুখপাত্র গৌরব বল্লভ। রাম মন্দিরে না গিয়ে পাপ করেছে কংগ্রেস, এই পাপের ফলও কংগ্রেস পাবে। কংগ্রেস এখন দিশাহীন, তোপ সদ্য দলবদলু নেতার। এবার আমেঠি থেকে কংগ্রেসের প্রার্থী প্রিয়াঙ্কা পতি রবার্ট ভাড্রা। গান্ধী পরিবারের জামাইয়ের ইঙ্গিতে জল্পনা। বর্তমানে আমেঠির সাংসদ স্মৃতি ইরানি। আমেঠির মানুষ চান আমি এখান থেকে প্রতিনিধিত্ব করি। স্মৃতির কেন্দ্র থেকে লড়াইয়ের ইঙ্গিত দিয়ে দাবি রবার্টের। 2019 সালে এই কেন্দ্রেই স্মৃতির কাছে 55,000 ভোটে হারেন রাহুল গান্ধী। জোকা ইএসআই হাসপাতালে শাহজাহানকে দেখে চোর চোর স্লোগান। স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হলে শাহজাহানকে দেখে স্লোগান, বিক্ষোভ। সেনা জওয়ানদের দিয়ে বরঞ্চ ইয়ে করে সন্দেশখালীতে বরঞ্চ বুথ দখল যাতে না করতে পারে, এদের পিছনে না করে বরঞ্চ বুথ দখল আটকে না হোক। এদেরকে নিরাপত্তা দিয়ে বরঞ্চ বুথ নিরাপত্তা দেওয়া হোক। এদেরকে গুলি করে মেরে দেওয়া হোক। আপনারা ক্লিয়ার চলে পাঠানো হোক। এদেরকে সন্দেশখালী তাস করে রেখেছিলেন। সন্দেশখালী তাস এরা বরঞ্চ বুথ দখল করবে। এদেরকে বরঞ্চ সেনা জওয়ানদের বুথ দখল করতে যাতে না করতে পারে সে সেনা জওয়ানদের বুথে পাঠানো আর এদেরকে তিয়ার জেলে পাঠানো, ইট কাউন্টার করে মেরে দাও। চোর কেন বলবে না? মা বলে যে ইজ্জত নষ্ট করেছে, চোর বলে না কি করবে? জোকায় স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হলে শেখ শাহজাহানকে ঘিরে চোর চোর স্লোগান উঠল। আপনি দেখছেন এক্সক্লুসিভ সেই ভিজুয়াল। আমার সহকর্মী সুজয় পাল রয়েছেন টেলিফোন লাইনে আমার সঙ্গে। সুজয়, শেখ শাহজাহানকে দেখে তাহলে চোর চোর স্লোগান উঠলো এবার? একেবারেই দেখো, পার্থ চট্টোপাধ্যায়ের পর এই দ্বিতীয়বার জোকা ইএসআই হাসপাতালে তৃণমূলের কোনো নেতা যাকে দেখে চোর স্লোগান তোলা হলো। শাহজাহান শেখকে যখন মেডিকেল চেক আপ করে বের করা হয় তখন সেইখানে উপস্থিত যে সমস্ত রোগীর পরিজনেরা তারা চোর স্লোগান তোলেন। শুধু চোর স্লোগান তোলাই নয়, তার নিরাপত্তায় থাকা কেন্দ্রীয় বাহিনীদের দেখেও ওই রোগীর পরিজনেরা বলেন যে শাহজাহানকে নিরাপত্তা না দিয়ে শাহজাহানের এলাকায় যে সমস্ত বুথ রয়েছে সামনে নির্বাচন, সেই বুথে পাড়া দিন যাতে এরা দখল করতে না পারে আর শাহজাহানকে তিহারে পাঠিয়ে দিন। একদম স্পষ্ট আমরা সেই বক্তব্য শোনালাম। আমরা টিভিএন বাংলার যে সমস্ত দর্শক, অর্থাৎ মানুষের ক্ষোভটা বুঝতে পারছে দীপ
যে কোন জায়গায় পৌঁছেছে, যে তারা চোখের সামনে যখন শাহজাহানের মতো একজন অভিযুক্তকে দেখছে, যার বিরুদ্ধে রেশন দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগ, যার বিরুদ্ধে জমি ভেড়ি দখল করে সাধারণ মানুষকে বঞ্চিত করার অভিযোগ, তাদেরকে দেখে মানুষের স্বতঃস্ফূর্ত ক্ষোভ, স্বতঃস্ফূর্ত বিক্ষোভ বেরিয়ে আসছে। যে তারা রোগীর পরিজনকে নিয়ে এসছেন চিকিৎসা করাতে, তার মধ্যেই শাহজাহানকে দেখে তারা কার্যত তেড়ে এলেন তাদের ক্ষোভ উগড়ে দেওয়ার জন্য, এবং দীর্ঘক্ষণিকরা কিন্তু সেই ক্ষোভ আমরা দেখলাম যে মানুষ কিন্তু ক্ষোভ দেখাতে থাকলেন। মহিলারাও ছিল যারা এই হাসপাতালে, জোকা ইএসআই হাসপাতালে। বুঝতে পেরেছি সুজয়, অনেক ধন্যবাদ তোমাকে। পরিস্থিতির ওপর নজর রাখো। আর একটা বড় খবর আপনার জন্য, সুদের হার বদল নেই রিজার্ভ ব্যাংকের ঘোষণায়। আবার রেপো রেট অপরিবর্তিত, টানা 7 বার সুদের হারে কোনো হেরফের নেই আরবিআই এর ঘোষণায়। আসি ভোটের খবরে। কৃষ্ণনগরে মহুয়া মৈত্রের প্রচারে উত্তেজনা, দলের গোষ্ঠী কোন্দলে তুমুল বিশৃঙ্খলা। মহুয়ার মিছিলে তৃণমূল ব্লক সভাপতি সুখদেব ব্রহ্মগোষ্ঠীর লোকজন প্রাক্তন ব্লক সভাপতি জেবের শেখের প্রার্থীকে গাড়ি থেকে নামিয়ে দেয় বলে অভিযোগ। একে অপরকে লক্ষ্য করে কটূক্তি ও স্লোগান দেওয়া হয়। পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন খোদ মহুয়া মৈত্র নিজে। শুনুন, যদি না শুনতে চান চলে যান, বলতে দেন আমাকে। আচ্ছা চাচান চাচান ভাই, ও ভাই, আমি আমি জানি ওরা আমাকে কি বলেছে। ওকে, আচ্ছা আমাকে কথাটা শেষ করতে দেন। কথাটা যদি যারা শুনবে তারা শুনুন। এই মুহূর্তের আরও একটা গুরুত্বপূর্ণ খবর আপনার জন্য। হুগলি লোকসভা কেন্দ্রের তারকা প্রার্থী রচনা ব্যানার্জির প্রচারে বেরিয়ে অসুস্থ বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান। বিধায়ক তপন দাশগুপ্তর গাড়িতেই নিয়ে যাওয়া হয় চেয়ারম্যান আদিত্য নিয়োগীকে। আরও বিস্তারিত জানবো আমার সহকর্মী আশিক ইনসানের কাছ থেকে। আশিক, দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে আজকে হুগলি লোকসভা তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়, তিনি সপ্তগ্রাম বিধানসভার প্রচারে বেরিয়েছিলেন। বাঁশবেড়িয়া এরিয়াতে তার প্রচার ছিল। হংসেশ্বরী মন্দিরে প্রচার দিয়ে কিছুটা রাস্তা আসার পরেই অসুস্থ হয়ে পড়েন বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান আদিত্য নিয়োগী। তিনি রচনা বন্দ্যোপাধ্যায় যে হুডখোলা গাড়ি এতে করে প্রচার করছিলেন, সেই হুডখোলা গাড়িতেই ছিলেন, এবং তার সঙ্গে সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত এবং ধনিয়াখালীর বিধায়ক অসীমা পাত্র ছিলেন। সেই সময় তিনি প্রচন্ড গরমের কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং তড়িঘড়ি তাকে বিধায়ক তপন দাশগুপ্তর গাড়ি করে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য, এবং এই মুহূর্তে তিনি সুস্থ রয়েছেন এবং তারপরে রচনা বন্দ্যোপাধ্যায়ের প্রচারে তিনি আবারও যোগদান করেন। বুঝতে পেরেছি, অনেক ধন্যবাদ আশিক তোমাকে।